দীপ্তাংশবাবু, যে গুরুত্বপূর্ণ বিষয়টা, প্রথম বিষয় হলো যে নির্দিষ্টভাবে পাকিস্তানের তরফে যে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের কথা আমরা বলে থাকি, মিথ্যে তথ্য দিয়ে যারা ক্ষমতাসম্পন্ন রাষ্ট্র তাদেরকে মনোবল ভেঙে দাও, সেই সিস্টেম তারা চালু করেছিল এবং তারা হাঁটছিল ক্রমশ। সেই তথ্য আমরা নয়, পাকিস্তানের জার্নালিস্ট খোলসা করে বলে দিয়েছেন। এবং তার পাশাপাশি কিরানা হিলস সেখানে একটা শর্ট রেঞ্জের কোনো কিছু পারমাণবিক অস্ত্র তৈরি করছিল, লক্ষ্য বোধহয় ভারত ছিল। তার আগেই ব্যাপারটা পাকিস্তান যে পয়জন, সেই পয়জনকে আমরা বিনষ্ট করতে পেরেছি বলে বিভিন্ন অংশ থেকে দাবি উঠেছে এবং আমরাও সেই তথ্য দেখিয়েছি। কোন গ্রাউন্ডে দাঁড়িয়ে ভারত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এসেছিল এবং কি ছবি উঠে আসছে? দেখুন, আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য খুব পরিষ্কারভাবে শুনেছি যে রাষ্ট্র নিউক্লিয়ার নিয়ে ব্ল্যাকমেল করে ভারতের মতন এই এত বড় রাষ্ট্রকে, যারা নিউক্লিয়ার নিয়ে ভয়ের জিগির বারবার তোলে, সে একবারের জন্য প্রধানমন্ত্রী তার নিজের বক্তব্যের মধ্যে কিছু জিনিস যে উনি এত পরিষ্কার করে বলবেন না কিরানা হিলসে অথবা সারগোদায় মেরেছে অথবা জাকোবাবাদ অথবা নূর খান। আমি এই চারটে এয়ারবেসের নাম বলে দিলাম। আমি বলতে বলতে যেটা ওয়ার ডক্টরিন, এই যেটা আমাদের বিগত 3 দিন 4 দিনের লড়াই হলো, এই লড়াই বলতে পারেন এই 4 দিনে কমপ্লিট ওয়ার ডক্টরিন চেঞ্জ করে দিতে। বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে নূর খান, সারগোদা এয়ারবেস একদম, আর জাকোবাবাদ। এর মধ্যে আপনি যেটা খুব পরিষ্কার ভাবে দেখেছেন, এই কিনারা হিলস একদম সারগোদার একদম গায়ে লাগানো একটি জায়গা, যেখানে স্টক পাইল থাকে, নিউক্লিয়ার স্টক পাইল থাকে। তার সামনেই বেশি দূর না কুসাব নিউক্লিয়ার ওদের প্লান্ট, যেখানে এনরিচমেন্ট অফ ইউরেনিয়াম হয়। এবং আমি আপনাদের আরেকটা, আপনি যখন এইগুলো বললেন, আমার বলতে আপত্তি নেই আরো দুটো। কেন আমরা এই ডিডাকশনে আসছি? কারণ এখন পর্যন্ত কোনো এজেন্সি, আইএইএ বলুন, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন বলুন, অথবা ভারতের কোনো এজেন্সি বলুন, এটাকে এখন পর্যন্ত বলেনি যে এরকম কোনো ঘটনা ঘটেছে। আমাদের যখন ডিজি ডাইরেক্টর জেনারেল এয়ার অপারেশন খুব হেসে জিনিসটাকে উড়িয়ে দিয়েছিল, তবে তার হাসির মধ্যে অনেক গভীর একটা মিনিং আমরা পেয়েছি। আমি আপনাদের জানাচ্ছি যে এইটার সঙ্গে সঙ্গে এই সারগোদার আশেপাশে 3টে হসপিটাল যেটা আমাদের কাছে এসছে, এই নামগুলো আসছে কোথেকে? আপনি পাকিস্তানের মধ্যে যারা আছেন তারাই আমাদের পাঠাচ্ছেন, আমাদের এজেন্সিরা, বিভিন্ন এজেন্সি, এক্সটার্নাল এজেন্সি, তারা খুঁজে বার করছে। ফৌজি ফাউন্ডেশন হসপিটাল, এটা মিলিটারি হসপিটাল। ফৌজি ফাউন্ডেশন হসপিটাল, এখানে কিছু পেশেন্ট, যেটা নিউক্লিয়ার যখন রেডিয়েশন লিকেজ হয় সেই লিকেজ থেকে যে পেশেন্টস হয়, সেই পেশেন্টস আমরা দেখেছি ফৌজি ফাউন্ডেশন হসপিটাল সেখানে আছে। ফাতিমা হসপিটাল সারগোদা, ফাতিমা হসপিটাল আপনারা গুগল করে দেখে নিতে পারেন। এবং সিভিল হসপিটাল মিয়াওয়ালি রোড, এগুলো প্রত্যেকটাই সারগোদার আশেপাশে। ফৌজি ফাউন্ডেশন হসপিটাল মিলিটারি হসপিটাল, একটা প্রাইভেট হসপিটালের নাম বললাম, তার নাম ফাতিমা হসপিটাল সারগোদা। আর একটা হসপিটালের নাম বলছি, এটা গভর্নমেন্ট হসপিটাল, সিভিল হসপিটাল মিয়াওয়ালি রোড। তো আমি ওভারঅল, আপনি পরিষ্কার বলে দিয়েছেন। আমার শুধু একটা জিনিস বলার, যেটা যেহেতু এইগুলো বাংকার অ্যান্টিবাস্টার অনেক ডিপ কিনারা হিলসের তলায় থাকে, তো